পাশের পরিবেশ ব্যবস্থা এখন একদম ঘনবসতি, যে গ্রামীণ পরিবেশ বলা যায়, মানে অগ্রসমান গ্রামীণ পরিবেশ। এবং এই জায়গাটাতে একটি ছোটোখাটো একটা পুকুর আছে এবং এর পাশেই এই মত্ত মঠ। এবং আমি গুগলে যখন এটা নিয়ে পড়াশোনা করেছিলাম তখন দেখলাম এটি 250 বছরের পুরনো, কিন্তু এখানে আসার পরে আমি এটা নিয়ে যখন ঘাটাঘাটি করি, সব দেখার পরে এর নির্মাণ শৈলী সব কিছু দেখে মনে হয়েছে এটি 250 বছরের পুরনো না, 150 বছরের বেশি না। এবং এটি কাউকে স্মৃতির উদ্দেশ্যে বা তাকে দাহ করা হয়েছে বা কাউকে স্মৃতির উদ্দেশ্যে এই মঠটি তৈরি করা হয়। এবং এই মঠের আসলে এইটার ঐতিহাসিক ভ্যালু অনেক কিছু, অনেক পুরনো না। তবে মানে গুগলে দেখলাম যে 1965 সালে একজন ইংরেজ এসে এটাকে সংস্কার করার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন এবং এখানকার হিন্দুরা দেননি, এরকম অনেক কিছু গল্প আছে। এবং এটা যে তৈরি করেছিল সেই অত্যাচারী জমিদার ছিল। এগুলো আসলে ফেক কিনা জানি না, এগুলো নিয়ে আমার তর্কে জানা যায়। তবে আজকে মানিকগঞ্জের যে কটি দর্শনীয় স্থান দেখাবো, একটি হচ্ছে তেওতা জমিদার বাড়ি এবং সেটি নজরুলের স্মৃতি বিজড়িত, এবং হচ্ছে বালিয়াড়ি জমিদার বাড়ি। এবং যদি আমাদের হাতে সময় থাকে, এবং আজকে আপনাদের আরেকটি যে জমিদার বাড়ি আছে সেটির নাম হচ্ছে যাই হোক, সেটি আরেকটি জমিদার বাড়ি আছে, আমি নামটা এখন মনে করতে পারছি না, সেই জমিদার বাড়ি আপনাদের এই এপিসোডে দেখাবো। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই সকল কন্টেন্টগুলোকে দেখে আমাদের সাথে সহযোগিতা করবেন। মানিকগঞ্জ জেলা সদরে অবস্থিত মত্ত মঠ একটি ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন। জানা যায় প্রায় 250 বছর পূর্বে পটল গ্রামে হেমসেন নামে একজন অত্যাচারী জমিদার তার পিতার শেষকৃত্য স্থলে এই মঠ নির্মাণ করেন। পাশেই একটি দিঘি আছে। দিঘির পাড়ে 15 থেকে 20% জমির উপর নির্মিত এই মঠ। উচ্চতা প্রায় 200 ফুট। মত্ত মঠ নির্মাণের জন্য শোনা যায় ইরাক থেকে কারিগর আনা হয়েছিল। 1965 সালের দিকে একদল আমেরিকান পর্যটক মত্ত মঠ সংস্কারের আগ্রহ প্রকাশ করেন। স্থানীয় প্রভাবশালী হিন্দুদের বাধার কারণে তা সম্ভব হয়নি। 1972 সালে একদল চীনা পর্যটক মঠের কারুকার্যপূর্ণ নির্মাণ শৈলী দেখে বিস্ময় প্রকাশ করেন। কিন্তু বর্তমানে মঠটি একদমই ধ্বংসের দ্বার প্রান্তে। এবং এই মঠটি বাংলাদেশে এইরকম মঠের স্থাপত্য অনেক আছে। যেহেতু ঢাকার খুব কাছে, যারা ঐতিহাসিক স্থান ভালোবাসেন তাদের উচিত একবার ডে আউটের জন্য হলেও ঘুরে আসা উচিত। রাজধানী ঢাকার যে কোনো স্থান থেকে আপনি মানিকগঞ্জ যাওয়ার বাস পাবেন। এই বাসগুলো মানিকগঞ্জ শহরে একদম হাইওয়ে তো আপনি নামতে পারেন, নেমে সেখান থেকে রিক্সা বা সিএনজি নিয়ে আপনি শুধু মত্ত মঠ বললেই আপনাকে নিয়ে যাবে এবং আপনি দেখে ঐতিহ্য একটি স্থান দেখে ফিরে আসতে পারবেন। বন্ধুরা, মানিকগঞ্জের যে দর্শনীয় স্থানগুলো আছে কিভাবে আসবেন এবং আসতে গেলে আপনাদেরকে কীভাবে আসলে আপনাদের জন্য সুযোগ সুবিধা সব কিছু এবং কি দেখার আছে এবং দেখে কতটুকু আনন্দ পাবেন, এই এপিসোডে সব কিছু পূর্ণাঙ্গভাবে
আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা ফোক সোসাইটির সাথে থাকবেন। এবং ঢাকার খুব কাছে মানিকগঞ্জ, যেটা 65 থেকে 70 কিলোমিটার ডিস্টেন্স ঢাকার 0 কিলোমিটার থেকে, সেই এখানে আসলে যে আপনি যেই ঐতিহাসিক স্থানগুলো দেখবেন, ঐতিহাসিক স্থানগুলো আপনার কাছে কতটা মানে দর্শনদারি মনে হবে, সব কিছুই এখানে উপস্থাপন করব। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন।